কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা আল্লাহর হাবিব বর্ণনা করেন, আমি তোমাদের মাঝে বর্ণনা করিয়া শোনাইয়া গেলাম। বারে মানবা কি মানবা না তোমাদের ব্যাপার, তবে হাতে পায়ে ধরিয়ে বলে গেলাম, একটাও কোনো মিথ্যা কথা বলি নাই, কোনো বানোয়াটি কোনো কিচ্ছা কাহিনীও বলি নাই। আল্লাহর হাবিব তখন বলবেন, আল্লাহর হাবিব জিব্রাইলকে ডাক দিয়ে বলবেন, ও জিব্রাইল দেখো জাহান্নামের অবস্থাটা দেখো। আল্লাহ যদি এই কথা বলিয়া থাকে তবে আল্লাহর কাছে আগে যাইয়া বলো, আগে আল্লাহরে বলো জাহান্নামটাকে থামাইতে। যতক্ষণ না পর্যন্ত জাহান্নাম পাববে ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠবো না। এই জাহান্নামের গর্জন দেখিয়া আমার উম্মত গুলা ভয়ে থরথর থরথর করিয়া কাঁপতে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আমিন যাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাবিব আপনার দোস্ত বলে আগে জাহান্নামটাকে থামাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামটাকে থামানোর জন্য এক পেয়ালা পানি জিবরাইলের হাতে দেবে। জিবরাইলের হাতে যা বলবে, জিবরাইল যাও আমার নবীর কাছে যাইয়া এই পানিটা দাও। আমার নবীকে বলো এই পানিটা আমার নবীর হাতে জাহান্নামের দিকে ছিটকাইয়া মারতে। আমার নবীর কাছে যখন পানিটা দেবে আমার নবী জাহান্নামের দিকে পানিটা ছিটকাইয়া মারবে। আমার নবী যখন পানিটা জাহান্নামের দিকে ছিটকাইয়া মারবে, হাদিসের ভিতরে আমার নবী বয়ান করেন, এ ভাইরা খুব ভালো করিয়া বোঝো, আমার নবী বয়ান করিয়া শুনান, পানিটা যখন আমি ছিটকাইয়া দেব জাহান্নামটা কট কট করিয়া 500 মাস্তারাইল পিছনের দিকে জাহান্নাম চলিয়া যাইবে। আল্লাহর হাবিব তখন জিবরাইলকে বলবে, ও জিবরাইল, এ কেমন পানি, কেমন পানি, কেমন আমার মাওলার কুদরতি পানি। আমি একটু পানি ছিটকাইয়া দেওয়ার কারণে 500 মাইল রাস্তা পিছনে এই জাহান্নাম চলিয়া গেল। যেই জাহান্নামকে একটা শিকলে 70,000 ফেরেশতা বাঁধা ধরা, একটা 70,000 শিকল দিয়ে যেই জাহান্নামটাকে বাঁধা, যেই জাহান্নামটাকে এত ফেরেশতা ধরিয়া রাখতে পারে না, এই জাহান্নাম এই পানির ভয়তে কেন চলিয়া গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে পারে, ও আমার হাবিব, ও আমার দোস্ত, এইটা কোনো আমার কুদরতি পানি না, এইটা কোনো আমার তৈরি করা পানি না। যে আল্লাহর হাবিব ডাকতে বলে, আল্লাহ তাহলে এটা কিসের পানি? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও আমার হাবিব, এইটা দুনিয়ার জমিনের ভিতরে আপনার গুনাহগার উম্মতের পানি। আপনার উম্মতরা যখন, আপনার বান্দারা, আপনার উম্মতরা যখন নামাজ কাজা দিয়া ফেলাইছে, আপনার উম্মতরা রোজা কাজা করিয়া ফেলাইছে, আপনার উম্মতরা সুদ ঘুষ খাইয়া গুনাহ করিয়া ফেলাইছে, যখন আমার কোরআনের বয়ান শুনিয়া, আমার জাহান্নামের বয়ান শুনিয়া, আমার কিয়ামতের ময়দানের বয়ান শুনিয়া আপনার উম্মতের তওবা করিয়া চোখে পানি ছাড়িয়া দিয়ে আমার কাছে কাঞ্চার বলছে, মালিক আমাকে মাফ করে দাও। তোমার উম্মতের চোখের পানিগুলা আমি ফেরেশতাদেরকে রাখি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই চোখের পানিগুলাই এত দামি মনে হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ওই চোখের পানিগুলা ধরিয়া ধরিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হেফাজতে পানিগুলা রাখিয়া দিছি। ওগো আমার দোস্ত, ওগো আমার হাবিব, আজকে জাহান্নামের আগুন এই কোনো আমার কুদরতি পানিতে যায় নাই, আজকে জাহান্নামের আগুন এই জাহান্নামতে পিছাইয়া গেল, এটা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন যদি নিভাইতে চান, পুঁজি একটা। পুঁজি কয়টা? জোরে বলেন, জোরে বলেন। সেই পুঁজিটা কি? চোখের পানি। আমাদের বর্তমান ওয়াজ মাহফিলে তো চোখে পানি আসে না। বর্তমান ওয়াজ মাহফিল হলো যত চিল্লানো যাবে, যত মিথ্যা কথা বলা যাবে, যত ভাটিয়ালি ভাওয়াইয়া যত গান গাওয়া যাবে, তত ভাইরাল বক্তা, তত দাওয়াত, তত হাদিয়া। বেশি ভুল বললাম? বেশি ভুল বলি নাই। 1 লাখ 1.5 লাখ টাকা একজন বক্তারে দিয়ে আনতে হয়। 40-45 মিনিট 1 ঘন্টা বয়ান করবে,
1,00,000 টাকা 50,000 অগ্রিম দিতে হয়। কথা কন না কেন? আসবে ওই কয়েকটা চাটুগিরি কথা বলবে, চলে যাবে। এটাই আমাদের সমাজের এখন প্রচলিত নিয়ম হয়ে গেছে। রাগ করেন না, রাগের জন্য বলি নাই। ভাইয়েরা আমার, গুনার কথা মনে করেন, তাহাজ্জুদে সিজদায় যান। যদি গুনাহ করেন তাহলে গুনার কথা মনে করেন, তাহাজ্জুদে সিজদায় যাইয়া 2 ফোঁটা চোখের পানি ফেলেন, 2 ফোঁটা চোখের পানি ফেলেন। জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে যার চোখ দিয়ে 2 ফোঁটা চোখের পানি আসবে, আমার নবী হাদিসের ভিতরে ফরমান, গরুর বান থেকে দুধ বাহির হয়, বাহির হওয়ার পরে আর গরুর বাঁধের ভিতরে ওই দুধ যেমন আর ঢুকানো যায় না, যেই আল্লাহর বান্দা আল্লাহর জাহান্নামের ভয়ে চোখ দেয়া 2 ফোঁটা পানি বাহির হবে, ওই বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে বাহির করে দেয়, ওরে আর জাহান্নামে আল্লাহ ঢুকায় না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, মসজিদের উদ্যোগে আজকের মাহফিল না, জোরে বলেন, তাই না? মসজিদের উদ্যোগে আজকের মাহফিল করেছেন। ভাইয়ারা আমার কাছে বলছে লম্বা সময়, আমি লম্বা সময় ব্যয়ও করব না, শুধু অনুরোধের সাথে বলবো, আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমাদের দুনিয়ার মহাব্বত, অর্থের মহাব্বত, সন্তানের মহাব্বত, টাকার মহাব্বত, বিবির মহাব্বত, এই দুনিয়ার মহাব্বত আমাদেরকে গ্রাস করে ফেলাইছে। কতক্ষণ ঠিক না? ভাইয়েরা আমার, আখেরাতের মহাব্বত আমাদের অন্তর থেকে উঠে গেছে। এই সম্পদ, সম্পদের মহাব্বত করে আপনি আমি সম্পদ সম্পদ করতে করতে দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছি। এরপরে কি ব্যাপার? আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার বউ সেই সম্পত্তি নিয়ে আনন্দ উল্লাস করতেছে। কতক্ষণ ঠিক না বেঠি? আপনার কবরের কোনো খোঁজ নাই। অনেকরে শুনি, অনেকরে দেখি, বলে হুজুর আমি এখন নিয়ত করছি আমার মারা যাওয়ার পরে আমার সন্তান এটা মসজিদে দেবে। আমি বলি নাউজুবিল্লাহ, তওবা করো। তোমার নিজে যেটা নিয়ত করে দিতে পারো নাই, তোমার সন্তান সেটা মসজিদে দিবে? কথা হয় না। আমি সম্পদের মহাব্বতে 10 কাঠা জমি মসজিদে দিতে পারলাম না, আমি টাকার মহাব্বতে 10,000 টাকা মসজিদে দিতে পারলাম না, আর আমি মারা যাওয়ার পরে আমার সন্তান দিবে, আমার মেয়ে দিবে, আমার জামাই দিবে। এ কোন বলদি বুদ্ধি মাথায় ঢুকলো আমার? আসলে আল্লাহ রাব্বুল আলামিন না, শয়তান ইবলিস মাথার ভিতরে ঢুকাই দিছে, দুনিয়ার মহাব্বতের কারণে দিতে মন চায় না, কয় পোলা ভেঙে দিবে। কথাগান ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? এই জন্য আপনাদের মসজিদ, আপনাদের জায়গা, আমাকে কর্তৃপক্ষ জানাইছে। এই জন্য আপনাদের কাছে আমি একটু হাত পাতবো আল্লাহর ঘরের জন্য, আপনার নিজের জন্য, আপনার আখিরাতের জন্য। নিজের পুঁজি নিজেতে যা করতেছেন, দুনিয়ায় ঘর করতেছেন, বিল্ডিং করতেছেন, জমি বানাইতেছেন, একটাও আপনার না, একটাও আপনার না। আপনার পুঁজির জন্য, আপনার জন্য, আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার আখিরাতের নাজাতের জন্য কোন আল্লাহর বান্দা আছেন? আমি এত বুঝাইতে পারি না, বুঝাই তো গেলাম না, ছোট্ট একটু কথা বললাম। কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দে আছেন যে আল্লাহর ঘর মসজিদের কাজ হবে, এই মসজিদে কাজ করার জন্য হুজুর আমি 1 গাড়ি ইট কিংবা 5,000 টাকা, 10,000 টাকা, 500 ইট, 1,000 ইট, 5 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট, হুজুর আমি এইটা দেব, কিংবা সামনে ধান উঠলে আমি 10 মণ ধান দেব, আমি 5 মণ ধান দেব, কিংবা পেঁয়াজ উঠলে হুজুর আমি 1 মণ পেঁয়াজ দেব, আমি 2 মণ পেঁয়াজ দেব। আপনি ওইটা নিয়ত করে লেখলেন, নিয়ত করে দিলেন, আর ওই জমিনে বরকত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? নিয়ত করার মালিক আমি, বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ। কথা কন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য কে আছেন আল্লাহর ঘর মসজিদ, হুজুর আমি 10,000 টাকা দেবো, কিংবা 1 গাড়ি ইট দেবো, 1,000 ইট দেবো, এমন কে নিয়ত করতে পারছেন যে হুজুর আমি 10,000 টাকা আল্লাহর ঘরে দেবো, আমি 5,000 টাকা আল্লাহর ঘরে দেবো? কোন আল্লাহর বান্দা আছেন? একটু হিম্মত করে কন, হুজুর আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার সন্তানের জন্য, আমার ব্যবসার উন্নয়নের জন্য হুজুর কিছু দরকার নাই, আমি মারা যাব,
আমার কবরে যাওয়ার মতন আমার কোনো পুঁজি নাই, আল্লাহর ঘরের জন্য আমি 1000 ইট দান করে যাই, আল্লাহ রব্বুল আলামিন যেন এই ইটের উসিলায় আমার কবরের আযাব নাজাত করে, এমন নিয়ত করে কে করতে পারেন? হুজুর আমি 5000 টাকা, 10,000 টাকা, 500 ইট, 1000 ইট, 5 ব্যাগ সিমেন্ট, এমন কে আছেন? একটু নিয়ত করে আল্লাহর দরবারে একটু আল্লাহকে হাতটা দেখান, একটু হাতটা দেখান আল্লাহকে, হুজুর আমি এইটা দিব। কেউ কিছু দিবেন না? হ্যাঁ, 1 মণ পেঁয়াজ, 1 মণ করে পেঁয়াজ দেন, দেল তো মেলা শক্ত, আল্লাহ কবুল করে। জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাই জাহাঙ্গীর ভাই আল্লাহ কবুল করেছেন, সর্বপ্রথম হিম্মত করে হাত উত্তোলন করেছেন। 1 মণ পেঁয়াজ, 1 মণ পেঁয়াজ, পেঁয়াজ উঠলে 1 মণ পেঁয়াজ দিবে, না হয় 1 মণ পেঁয়াজের টাকা দিবে। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমার আরেক ভাই হাত উঁচু করেছে, নাম কি? সাবু, 1 মণ পেঁয়াজ আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইয়ের নাম কি? কি নাম? কি নাম? কলম, কলম আলী। কলম আলী ভাই 1 মণ পেঁয়াজ আল্লাহ কবুল করুক। আল্লাহর ঘরের ভিতরে পেঁয়াজ দেওয়া শুরু করেছে, অর্থাৎ এই এলাকায় পেঁয়াজের আবাদ বেশি না? জোরে কোন পেঁয়াজের আবাদ বেশি? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। এই পেঁয়াজ মাটির নিচে হবে, হিম্মত করে দেন, কবুলিয়ত করে দেন, আল্লাহর ঘরের জন্য হিম্মত করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি নিয়তটা আপনার সহি হতে পারে, 1 বিঘা জমির ভিতরে 1 মণ পেঁয়াজ কি আমার আল্লাহ বৃদ্ধি করে দিতে পারে না? এ জোরে বলেন পারে না? আপনার দেওয়া লাগবে না। জমিনে যদি আবাদ থাকে, আমার আল্লাহর ঘরেরটা বৃদ্ধি করে দেবে। তবে নিয়তটা আপনার সহি হওয়া লাগবে, হিম্মতটা আপনার বলন্দ করা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? 1 মণ পেঁয়াজ, 2 মণ পেঁয়াজ, যে যে আবাদ করেন সেই আবাদের ফসল আল্লাহ কবুল করুক। এক বাবা যান, হ্যাঁ মেহেদি বিশ্বাস, নগদ 2000 টাকা আল্লাহ কবুল করুক। আল্লাহ জানে মালে বরকত দান করুক। আল্লাহ এই 2000 টাকার বুনিয়াদে আমার বাবাকে জান্নাতের ভিতরে উচ্চ মাকাম দান করেন, তার পরিবারের সবাইকে কবুল করেন। আমার বাজান হাত উঁচু করেছে, কি যেন দেখাইলো? 1 মণ পেঁয়াজ। আমার এক বাজার নাম কি বাজান? আসমত মন্ডল 1 মণ পেঁয়াজ দিলেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ জানে মালে বরকত দান করেন। আল্লাহ তার জমিনের ভিতরে কুদরতি ভাবে আপনি 1 মণ পেঁয়াজের বুনিয়াদে, প্রত্যেকটা মানুষের একটা আইডিয়া আছে। আল্লাহ জীবনে আর কোনোদিন এখানে আসবো কিনা জানি না, আমি আদায় অত করতে পারি না, তবে আপনার সাক্ষী রেখে বলে যাই, আমি আসি আর না আসি, যারা এই পেঁয়াজ লেখাইতেছে কতটুকু জমিনের ভিতরে কতটুকু পেঁয়াজ হবে, এই কৃষকের একটা হিসাব আছে না নাই? জোরে কান, জোরে কান। কোন সাইজের পেঁয়াজ হইলে কতটুকু হবে, আমি আশা করি এই কৃষক, সব কৃষক একটা আন্দাজ করবে। ওগো আল্লাহ, যারা আপনার জমির উপরে ভরসা করিয়া এই ফসল লেখাইতেছে, আপনার দরবারে আমার একটা ফরিয়াদ, আর কোনোদিন আসি আর না আসি, যেন এতটুকু আমার কৃষক ভাইয়েরা বুঝতে পারে যে আমার জমিনে যেই ফসল হওয়ার দরকার ছিল তার চাইতে 1 মণ 2 মণ ফসল আল্লাহ বেশি দান করেছে। জোরে জোরে কন্যা আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ জমিনে যারা ফসল রাখিয়া আপনার ঘরের জন্য নিয়ত করেছে, আল্লাহ ফসলে বরকত দান করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। জোরে কন আমিন, আরো জোরে বলেন আমিন। হাসান শেখ 2000 টাকা 3 মণ পেঁয়াজ দেবে। হাসান শেখ 2000 টাকা নগদ, 3 মণ পেঁয়াজ। জোরে কি বলা যাবে না? মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। আল্লাহ হাসান সাহেবকে আপনি কবুল করে নেন, আল্লাহ জানে মালে বরকত দান করেন। আল্লাহ যেই জমির থেকে যেই ফসল নিয়ত করেছে, আল্লাহ আপনি কুদরতি ভাবে ওই জমিনে ফসলে বৃদ্ধি করে দেন। শুধু ওই জমিনে ফসলই আপনি বৃদ্ধি করেন নাই, এই ফসলের বুনিয়াদে করিয়া, এই দানের বুনিয়াদে করিয়া তার জান এবং মালে বরকত দান করেন, তার পরিবারের সবার গুনাহগুলো মাফ করে দেন। তার পরিবার থেকে যারা কবরবাসী আছে, আল্লাহ ইয়ার সবটুকু লক্ষ লক্ষ কোটি কোটি মনে বৃদ্ধি করিয়া তাদের প্রত্যেকের কবরের আযাবগুলো আপনি নাজাত করে দেন। জোরে বলেন আমিন। লামিয়া নামে একটা মেয়ে কি মামচা করতে এসেছে 100 টাকা। লামিয়া নামক একটা মেয়ে, ছোট্ট একটা বাবু মেয়ে, 100 টাকা নগদ দিছে আল্লাহর ঘরে। আল্লাহ কবুল করেন, আল্লাহ আলেমা হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ জানে মালে বরকত দান করেন। আল্লাহ তালবে ইলমের টাকা আপনার ঘরে চলে আসছে, আপনার তালবে ইলমের টাকা আপনার ঘরে আসছে, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি তাকে হক্কানি আলেমা হওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। এটা আমিনও কইতে চাই না রে। ইকবাল
বাপের রুহে মাগফিরাতের জন্য 500 টাকা। ইকবাল ভাই বাবের রুহের মাগফিরাতের জন্য, আহা, সন্তান বাবার জন্য, নাজাদের জন্য আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দান করলেন। ও মালিক, আপনি তার বাবার কবরের আযাবকে নাজাত করে দেন। 500 টাকা নয়, আমরা 5 লক্ষ টাকা পেয়েছি বাবার জন্য। কথা বলেন ঠিক না ব্যাটি? আজম আলী ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ জানে মানে বরকত দ্বারা করেন। আল্লাহর ঘরের জন্য, আপনাদেরই ঘর, আপনারাই আসবেন। কে আছেন 1000 ইট দেবেন, 5 ব্যাগ সিমেন্ট দিবেন। 4 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার এক ভাই 4 বস্তা, নাম কি? উসমান ভাই 4 ব্যাগ সিমেন্ট দিলেন আল্লাহর ঘরে। ও মালিক, সিমেন্টটা দিয়া হয় প্লাস্টার করবে, নাই পাকা পিত্তর কাজ করবে। কথা কম ঠিক না ব্যাটি? আল্লাহ আমরা ফরিয়াদ করি, যেমন বাড়ি আপনার ঘরের পাকা কাজ হবে, পাকা কাজ হবে, তেমনি ভাবে আপনি দয়া করে মায়া করে আমার ভাইয়ের কবরটারও জান্নাতের ভিতরে পাকার ব্যবস্থা করে দেন। একটু চিল্লায় বলা যাবে না আল্লাহুম্মা আমিন। আলামিন শেখ 1 মণ পেঁয়াজ। আলামিন শেখ 1 মণ পেঁয়াজ। আল্লাহ জানে মালে বরকত দান করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ জানে মালে বরকত দান